বাচ্চাদের খুশি করতে অনেক বেশি কিছু লাগে না, ওরা অল্পতেই খুশি হয়ে যায়, অল্পতেই আনন্দ পায়। মায়ের হাতের একটু ভালোবাসা আর ঘরে বানানো এই ছোট্ট কেকটাই ওদের কাছে হয়ে উঠতে পারে সব থেকে বড় চমক। কেক বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম দুধ, গুঁড়ো চিনি আর সাদা তেল, একসাথে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। আর আজকে কেকটা আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে বেক করব, তাই ইডলি স্ট্যান্ডের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে তারপর এর মধ্যে অল্প একটুখানি গুঁড়ো ময়দা ভালো করে ছড়িয়ে নিলাম। এরপর কেকের ব্যাটারটা বানিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দাটা ভালো করে চেলে নেব। আর আমি আজকে চকলেট কেক বানাচ্ছি, তাই এর মধ্যে দিয়ে দেব কোকো পাউডার। 1.5 চা চামচ মতো কোকো পাউডার দিয়েছি, সাথে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচের থেকে একটু কম দিয়েছি বেকিং পাউডার, 1 চিমটি দিয়েছি লবণ। শুকনো উপকরণগুলো সমস্তটাই ভালো করে চেলে নিয়েছি, এরপর একসাথে করে সমস্তটা মিশিয়ে নেব। আরও কিছুটা দুধ লেগেছিল, পরিমাণ মতো দুধ আমি আরও কিছুটা অ্যাড করেছিলাম। এই যে কেকের ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। চলুন এরপরে ইডলি স্ট্যান্ডের মধ্যে ব্যাটারটাকে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। অল্প অল্প করে মানে যতটুকু ধরবে ততটুকু করে ঢেলে নিলাম। আর আজকে আমি চকলেট কেক বানাচ্ছি, তো এর মধ্যে আমি একটুখানি চকলেটও দেব। তো এই যে 20 টাকার যে ক্যাডবেরি চকলেটগুলো পাওয়া যায়, সেই 20 টাকার ক্যাডবেরি চকলেট আমি নিয়ে নিয়েছি। তো ভেঙে নিয়ে এভাবে করে আমি কেকের ব্যাটারের মধ্যে বসিয়ে দিলাম। তারপর একটুখানি ব্যাটারটা দিয়ে ভালো করে চকলেটটাকে ঢেকে দেবো। আর সম্পূর্ণ ব্যাটার কিন্তু আমার এর মধ্যে ধরেনি, তার জন্য আমি আলাদা একটা স্টিলের বাটিতে ওই একইভাবে তেল ব্রাশ করে একটুখানি গুঁড়ো ময়দা ছড়িয়ে রেডি করে রেখেছি। তো বাকি ব্যাটারটা আমি সেই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যেও 1 টুকরো চকলেট আমি দিয়ে দেব। অন্যদিকে একটা কড়াই আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য গরম হতে বসিয়ে দিয়েছি। চলুন কেকের পাত্রগুলো রেডি হয়ে গেছে, এখন গরম কড়াইয়ের মধ্যে পাত্রগুলো বসিয়ে দিই। আর এখানে যে চা ছাঁকনির যে জালিটা, যে প্যাঁচটা দিয়ে আটকানো থাকে, সেই জালিটাকে আমি খুলে নিয়েছি, তার মধ্যে বাটিটা বসিয়ে দিলাম, উপর থেকে ইডলি স্ট্যান্ডটাকে বসিয়ে দিলাম। তাহলে একই সাথে সমস্ত কেকগুলো বেক হয়ে যাবে। আধ ঘন্টার জন্য আমি কেকগুলোকে বেক করে নিয়েছি। আধ ঘন্টার মানে 20 মিনিট পরে আমি একবার খুলে দেখেছিলাম, তখন হয়নি। তো টোটাল আমি আধ ঘন্টার জন্য কেকগুলোকে বেক করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের একদম সহজ এবং ঘরোয়া উপকরণে চকলেট কেক। এখন একটুখানি ঠান্ডা হোক, তারপর কেকের মোল্ড থেকে তুলে নেব। আর আমার মেয়ে তো এই কেক খেয়ে ভীষণ খুশি হয়েছিল, ওর খুব ভালো লেগেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, আপনারাও কিন্তু নিজের সন্তানের জন্য এই কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখুন কত সহজে উঠে আসছে। সবগুলো একইভাবে আমি তুলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এই কেকগুলো বানাতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগলো না, ঝটপট কিন্তু বানানো হয়ে গেল। চলুন এবার একটা ভেঙে দেখাই। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।